পয়লা বৈশাখ ৭৫ বছর পদার্পণ করেছে। রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শুভারম্ভ। শুভ নববর্ষের এসো হে বৈশাখ, এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষ দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো। পঁচাত্তর বছরের শারদোৎসবের প্রতীকী সূচনার খুঁটি পূজার আমন্ত্রণ পত্র। বাঙালির শারদোৎসব যা তার মননের উৎসব, ঐতিহ্যের উৎসব, তা প্রায় সমাগত। রয়েট পার্ক দক্ষিণ কলকাতার বেহালায় একটি সংস্কৃতি মনস্ক, মানবিক দিকে উন্মেষিত একটি লোকালয়, যা পরিবেশগত হিসাবে একটি উদাহরণ বলা চলে। ইংলিশে 2025, বাংলার 1432 বঙ্গাব্দে নববর্ষে রয়েট পার্কবাসীরা উদযাপিত করতে চলেছে ৭৫ বছরের দুর্গোৎসব। সেই মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করে তুলতে আগামী 1432 বঙ্গাব্দে শুভ পয়লা বৈশাখে মহামায়ার চরণে পুষ্পাঞ্জলি চণ্ডীপাঠের মাধ্যমে শারদোৎসবের প্রতীকী শুভ সূচনার খুঁটি পূজা আয়োজন করা হয়েছে। সেই মাঙ্গলিক উৎসবে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। সময়সূচি পয়লা বৈশাখ, বাংলা 1432, ইংরাজি 15 এপ্রিল 2025, সকাল 9 ঘটিকায় পূজা প্রাঙ্গণে পূজা পার্বণ চণ্ডীপাঠ। আপনার উপস্থিতিতে দেবী দুর্গাকে আমন্ত্রণের আরাধনা পরিপূর্ণতা পাবে। বিনীত রয়েট পার্ক অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। ব্রাহ্ম সমাজ রোড, 1260 বঙ্গাব্দ 30 কার্তিক এই ব্রাহ্ম সমাজের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হয়। ঠিক ব্রাহ্ম সমাজ রোডের বিপরীত যে রাস্তা ঢুকেছে, এখানে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক এর বিপরীত রাস্তা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ। সকালে প্রত্যেকেরই ব্যস্ততা থাকে, বাড়িতে পুজো থাকে। রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, 85/5 ঋষি বঙ্কিমচন্দ্র রোড, রয়েট পার্ক, বেহালা, কলকাতা 34। পুজো শ্রী চণ্ডীপাঠ। রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শুভ হোক নববর্ষ, শুভারম্ভ। ৭৫ বছর রয়েট পার্ক দুর্গোৎসব কমিটি। আসবার জন্য অনুরোধ করছি। শুভ পয়লা বৈশাখ 1432
শুভেচ্ছা জানাই সকল বেহালাবাসী, পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীকে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ একটি ভিডিও তোলা হচ্ছে, যেটা রয়েট পার্ক বেহালার অনেক ঐতিহ্যবাহী পাড়া। এই পাড়াতে আমি এসে গেছি, যাদের 75 বছর এবছরের দুর্গা উৎসব চলবে। দুর্গোৎসবটা তার খুঁটি পুজোর উদ্বোধনে কামালদা রয়েছে। সবাই এই পুজোটা এবার আসবেন। তৃতীয়াতে কিন্তু এই পুজোর প্রতিমা উদ্বোধন হবে। সকল বেহালাবাসীকে আমার আহ্বান, তারা রয়েট পার্কের পুজোটা একবার ঘুরে যাবেন। যদি মানসিক শান্তি চান, রয়েট পার্কে পুজোয় আসতেই হবে আপনাকে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। শুভ নববর্ষ 1432। আমাদের রয়েট পার্কের 75তম দুর্গোৎসবের প্রতীকী সূচনার জন্যে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। অনেকে বলেন যে খুঁটি পুজোটা আবার কি, এটা একটা নতুন আমদানি বোধহয়। এটা মোটেই নতুন আমদানি নয়, এটা বহু পুরাতন একটা সংস্কার। বাড়ির পুজোর প্রত্যেকটা পুজোতে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো হয়। সেই কাঠামো পুজোর কনসেপশনটা বারোয়ারি পুজোয় আনা হয়েছে এবং খুঁটি পুজো করে মাকে আরাধনা করা হয়, আমন্ত্রণ করা হয়। মা তো খুব সেই সুদূর কৈলাসে থেকে আসছেন, তাকে আমন্ত্রণ না করলে আসবেন কেন? আমরা আজকে সেই খুঁটি পুজোর মাধ্যমে তাকে আমন্ত্রণ করলাম। এই রয়েট পার্ক অধিবাসীরা প্রত্যেকে সংস্কৃতিবান, মানবিক দিক থেকে উন্নতর, এবং রয়েট পার্কের অদ্ভুত একটা পরিবেশ। তার দক্ষিণ দিকে আছে রানী রাসমণির বাগান, এটা আপনাদের ইতিহাসের কথা বলতে হবে না আলাদা করে। আর পূর্ব দিকে আছে তাম্রলিপ্ত সভ্যতার তাম্রে বাগান ছিল, যেটা পরবর্তীকালে বিদ্যাসাগর হসপিটাল। আর উত্তর দিকে আছে ব্রাহ্মণ সমাজ, যা ব্রাহ্মণ সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। এখানে এসে তার ফলক আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে। আর পূর্ব দিকে রয়েছে ঢালিপাড়া। ঢালিপাড়া ইংরেজ আমলে তাদের কাচিন তৈরি করতো, সেখান থেকে ঢালিপাড়া তৈরি, এবং ঢালিপাড়ার বিস্তৃত ছিল বহু দূর পর্যন্ত, এখন ছোট হয়ে গেছে। বললাম, আমরা আশা করব আমাদের 75 বছর বয়সে বছরের যে দুর্গা পুজো অনুষ্ঠিত হতে চলছে, তাতে আপনাদের সকলের কাজের হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে, 75 বছরের পুজোকে, প্ল্যাটিনাম জুবলির পুজোকে সাফল্যমণ্ডিত করুন। রাখলাম রয়েট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমার নাম অজয় চট্টোপাধ্যায়, আর আমাদের সম্পাদক সমীর দাশগুপ্ত মহাশয়, এবং আরও কয়েকজন ভাইস প্রেসিডেন্ট আছেন। আমি ডাকছি সুব্রত দাসকে আরও কিছু বক্তব্য রাখার জন্যে। আর আমাদের এখানে বর্তমানে যে বয়োজ্যেষ্ঠ, সবথেকে বয়োজ্যেষ্ঠ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার বাদিকে রয়েছেন। তিনি এই ক্লাবের ফাউন্ডার মেম্বার এবং প্রতিটি অনুষ্ঠানে সঙ্গে তিনি জড়িয়ে আছেন। আমি ওকে কিছু কথা বলতে বলবো। নাম শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি এখানে বহু পুরনো বাসিন্দা। রয়েট পার্কের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার আশা দীর্ঘদিন ধরে এ অনেক উন্নতি করবে, অনেক ভালো করবে। আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দাস কিছু বলছেন। এবছর আমাদের 75 বছরের পুজো। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের পাড়ার একটা বিশেষ ঐতিহ্য যে আমাদের সিনিয়র জুনিয়র সবাই আমরা একসঙ্গে যা কিছুই করি, যা কিছু আমাদের কর্মযোগ্য, যা কিছু ক্লাবের অনুষ্ঠান আমরা পাড়ার সবাই জুনিয়ররা এবং সিনিয়ররা মিলে একসঙ্গে করি। আমি সমস্ত পল্লীবাসীকে অনুরোধ করব, আমাদের এই 75 বছরের পুজো সবাই মিলে সামিল হন
সবাই একসঙ্গে আমরা এই 75 বছরের পুজোকে যেন সাফল্যমণ্ডিত করতে পারি, সেই জন্য আমরা সবার কামনা করছি যে সবাই যেন ভালোভাবে আমাদের সাথে সহযোগিতা করে। আমাদের রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মহাশয় মাননীয় সমীর দাশগুপ্ত মহাশয় কিছু বক্তব্য রাখবেন। আমি বেহালা রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক, সাধারণ সম্পাদক। আজকে 3 বছর ধরে আমি আছি। আজ 75 বছরের পুজো। আমাদের এই পুজোতে আমি আমাদের পূর্বপুরুষ যারা শুরু করেছিলেন তাদের স্মরণ করি। আজকে শুভ ইয়েতে নববর্ষে প্রত্যেক বেহালাবাসীকে আমাদের শুভেচ্ছা এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রতিমার উদ্বোধন হবে এবং বিভিন্ন রকম প্রোগ্রাম থাকবে। সেখানে আমাদের প্রতিমা আসছে প্রদীপ রুদ্রপাল, তাই তো? প্রদীপ রুদ্রপালের প্রতিমা আমরা এখানে খুব ঘরোয়াভাবে করি। থিম বলে কিছু না, কিন্তু এখানে এলে একদম ঘরোয়া পুজো যেটা বোঝায় সেরকম সবাইকে নিয়ে আমরা আনন্দ করব এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের ব্যবস্থা আজ করা হবে। আমরা মহামায়ার উদ্বোধন করবার মতো ব্যবস্থা করেছি। তৃতীয়ার দিন আমাদের ঠাকুর এসে যাবে মহালয়ের দিন, তারপরে বাকি সময়টা মাকে ভালো করে সাজিয়ে তৃতীয়ার দিন আমরা উদ্বোধন করব। সেদিনকে উদ্বোধনের সঙ্গে সঙ্গে একটা ভক্তিমূলক গানের আসর করেছি। তারপরে সব দিনই পাড়ার বাচ্চারা এবং বিশিষ্ট কিছু শিল্পীকে দিয়ে ভক্তিমূলক গান এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান করবার অভিপ্রায় রয়েছে। এছাড়া আমরা প্রতি বছরের মতো এবছরও নবমীর দিন আনন্দ ভোজ হয়। সবাই অবারিত সেখানে আসা আনন্দ ভোজে আমরা সকলকে নিয়ে এক পংক্তিতে বসে আমরা ঠাকুরের ভোগ এবং আরও কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি। এছাড়া আমরা অষ্টমীর দিন এবছরে 75 বছর হিসাবে আমরা অষ্টমীর দিন সকলকে পংক্তিতে বসিয়ে ভোগ এবং আরও মিষ্টান্ন খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আমরা এই যে 5 দিনের কথা বললেন, এই 5 দিন থাকবে জমজমাট। বিশিষ্ট কয়েকটা এনজিও থেকে অনাথ শিশুদের জামা কাপড় এবং দুস্থ মহিলাদের শাড়ি ইত্যাদি বিতরণের ব্যবস্থা করেছি। এছাড়াও আমরা গত বছরও দিয়েছি কালী পুজোর পর আমাদের উদ্ধৃত কিছু টাকা ভারত সেবাশ্রম সংঘকে। এবছরও চেষ্টা করব উদ্বৃত্ত করে যে টাকাটা থাকবে সেটা ভারত সেবাশ্রম সংঘকে দেব। অনেক 50,000 টাকা মতো দেওয়ার একটা টার্গেট নিয়েছি। অনেক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানে যিনি মানে আমাদের পুজো করছেন তিনি আমাদের 75 বছর আগে যিনি পণ্ডিত মশাই বেহালা স্কুলে পণ্ডিত মশাই তারই বংশধর। আমরা এই 75 বছরে ওনার ইয়েটাই ধরে রাখতে চাইছি যে ওনার পরিবারের কেউ করুক, তার জন্যই সুব্রতকে আনা হয়। সুব্রত ব্যানার্জিকে পুজো এবং চণ্ডী পাঠ করতে চাইছি। নমস্কার, শুভ নববর্ষ 1432। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সকাল 10টায় উপস্থিত হয়ে গেল। রয়্যাল পার্ক এই অ্যাসোসিয়েশনটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ তৈরি করে। যারা পুজোর সময় আসবেন তৃতীয়া দিন আপনারা দেখতে পারবেন প্রতিমা আনা হবে বাগবাজার কুমারটুলি থেকে। সেই কুমারটুলি থেকে প্রতিমা এনে উদ্বোধন করা হবে তৃতীয়ার দিন 1432-এর দুর্গা পুজো। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আজ খুঁটি পুজোতে চলে এসেছে। খুঁটি পুজোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এ বছর সারা বেহালাবাসী যেন রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে চলে আসতে পারেন। ঠিক বেহালা বাজার থেকে
আপনারা চলে আসবেন সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বিপরীত রাস্তা ব্রাহ্ম সমাজ রোড। ব্রাহ্ম সমাজ রোডের যে মন্দির রয়েছে, হ্যাঁ, ঋষি বঙ্কিম চ্যাটার্জি রোড, সেই ব্রাহ্ম সমাজ থেকে ঋষি বঙ্কিম চ্যাটার্জি রোডে, বঙ্কিমচন্দ্র রোডে এসে আপনারা পেয়ে যাবেন রয়্যাল পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। খুঁটি পুজোর সাজ সরঞ্জাম চলছে। পূর্ণিমা ব্যানার্জি। আমি তো এখানে আমার 7 বছর বয়স থেকে ছিলাম। আমি বিয়ের আগেও আমি এ পাড়াতেই ছিলাম, এ পাড়ারই মেয়ে, আমি এ পাড়ারই বউ। দুর্গাপুজোর সাথে সংস্কৃতি বা কালচারটা কিরকম ভাবে আপনারা? আমরা নানা রকমভাবে জড়িত। খুব ছোট্টভাবে আমরা যেমন ঠাকুরের মালা গাঁথতাম, তখন তো এত ছিল না, ঔজ্জ্বল্য ছিল না পুজোর, কিন্তু তবু তার মধ্যেই আমরা ওই যে পুজোর ফুল তুলে আনতাম, সেই দিয়ে মালা গাঁথা হতো। একটু একটু যতটুকু তখন ওপরে কাকিমা জেঠিমারা থাকতেন, ওনাদের ইনস্ট্রাকশানে আমরা যা কিছু করতাম আর কি। তো নিশ্চয়ই আমাদের তো আর সেই আনন্দ উপভোগ করার সেই বয়সটা আমাদের আর নেই এখন, কিন্তু তাও ছোটদের এগিয়ে দিতে চাইছি, ওদের দিয়ে আমরা কিছু করাতে চাইছি যদি কিছু করতে পারি। আমাদের নিজেদের তো এখন করার ক্ষমতা আর নেই, আমরা ওদের পেছনে থাকছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুভ নববর্ষ। আমার নাম স্বাগতা সিনহা। কতদিন ধরে যুক্ত এখানে? তা তো বলতে পারবো না, আমার আমার 1.5 বছর বয়সে রয়্যাল পার্কে এসেছি। এবার ধরে নিন আপনারা যে কতদিন আমি এর সঙ্গে যুক্ত। তো হয়ে আছি, যেটা আমাদের করণীয়, সবার সঙ্গে দেখা হয়, ঠাকুরের জোগাড়, ভোগের জোগাড়, এই সব নানাভাবেই যুক্ত আছি, প্রতিটা কাজে যুক্ত আছি। হ্যাঁ নিশ্চয়ই, না থাকলে হবেই না, না থাকলে এরা ছাড়ে না, হবেই না। নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই বাবা। আমরা না না, আমার নাম মধুমিতা চ্যাটার্জি। আমিও বলতে পারেন এই পাড়ারই মেয়ে, পাড়ারই বউ হয়েছি তারপর। আর আমার দিদিরা যা বলে দিলেন, মানে এরপরে তো আর আমার নতুন করে কিছু বলার থাকে না, বাতুলতা। এই ধরুন স্বাগতা সিনহা, উনি হচ্ছেন আমাদের বেবিদি, আর পূর্ণিমা ব্যানার্জি উনি হচ্ছেন আমাদের বুলাদি। তো আরও ছিলেন, আরও দিদিরা, তাদেরও সিনিয়র ছিলেন। তো আমরা তাদের কাছ থেকেই শিখে শিখে বড় হয়েছি। আর তারপরে দাদারাও ছিলেন। তো আজকে শুধু পুজোর কাজ বলে না, আমাদের এখানে কি বলবো, মানে আমাদের পাড়াটা হচ্ছে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আর কি। সেটা আজকে আপনি দেখে হয়তো খানিকটা আন্দাজ করতে পারছেন। মানে 8 থেকে 80 সকলেই এসেছেন, চেষ্টা করেছেন আর কি। আর যারা হয়তো পারেননি, তারা মানে একেবারে খুবই অসুবিধের জন্য তারা হয়তো এসে উঠতে পারেননি। তো এই হচ্ছে আমাদের পাড়া আমাদের পরিবার। আর আশা করছি 75 বছরে জাঁকজমক চাকচিক্য কতটা থাকবে সেটা তো ইয়াং জেনারেশন তারা করবে। কিন্তু ধরুন আমাদের যে এই যে একটা ঠিক বাড়ির পুজোর যে ফিলিং, সবাই মিলে একসঙ্গে হয়ে যে কাজ করা, সেটা আমরা চেষ্টা করব যে আমাদের দিদিরা যে ট্র্যাডিশন রেখেছেন, বা তার আগে জেঠিমা, কাকিমা, বৌদি, আমরা এখন ধরুন খানিকটা তাদের ধারা বয়ে নিয়ে আসছি। এখন এরা সুপারভাইজ করেন, আমরা করি। জেনারেশনকে নিয়ে এইভাবেই কাজ করতে চাই। আর আমাদের ধরুন পাড়ার বাচ্চারাই, মানে বাইরে থেকে যেমন মানে কালচারাল প্রোগ্রাম হয়েছে, সেখানে বহু দিকপাল শিল্পী তাঁরাও এসছেন, সেই সঙ্গে ছোট্ট বাচ্চা, প্রত্যেকেই যে যা পারে। এটা আমাদের পাড়ার একটা বৈশিষ্ট্য। এবং মানে বহু দূর দূর থেকে কিন্তু এই অনুষ্ঠান দেখার জন্য, মানে প্রফেশনাল আর্টিস্টদের অনুষ্ঠান তো দেখতে সকলেই আসে, কিন্তু এই ছোটদের যে প্রোগ্রাম, ঘরোয়া প্রোগ্রাম, সেটা দেখার জন্য কিন্তু বহু মানুষের ভিড় হয়। তো আমরা যেটা চেষ্টা করব, এই যে আমাদের একটা পাড়া, মানে পারিবারিক পুজোর মতো, বাড়ির পুজোর মতো যে আমাদের একটা কি বলবো ভাবধারা, বৈশিষ্ট্য আজ অবধি আছে, সেটাকেও 75 বছরে আমরা রাখবার চেষ্টা করব। বড়দের প্রণাম নিয়ে তারা যেভাবে বলবেন সেইভাবে। শুভ নববর্ষ। আমার নাম আশিস কুমার সামন্ত।
আমি যুক্ত আছি সবার ভালোবাসা নিয়েই। তার কারণ দেখতে দেখতে দুর্গাপুজোটা 75 বছর হয়েছে। বুঝতেই পারছেন যে সকলের মধ্যে সেই একাত্মতা এবং ভালোবাসা সম্প্রীতি আছে বলেই কিন্তু একটা দুর্গাপুজোকে এতদিন পর্যন্ত টানা যায়। আর শুধু এখানে দুর্গাপুজো হয় না, আমাদের এখানে সারা বছর ধরেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ হয়। তাছাড়া বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের মধ্যে একটা যে সম্প্রীতি আমরা গড়ে তুলি, সেটা অনস্বীকার্য আর কি। আমরা যেমন গত বছর পয়লা বৈশাখ উদযাপন করেছিলাম, আমরা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী করি, আমরা দুর্গাপুজোর পরে অনুষ্ঠান করি, আমরা রথযাত্রার অনুষ্ঠান করি, আমরা দোলের অনুষ্ঠান করি। এইভাবে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখি আর কি। তাছাড়া বিভিন্ন রকম ডোনেশান বন্যা কবলিত মানুষদের জন্যে বা আর্ত মানুষদের জন্যে কখনো কখনো আমাদের বিভিন্ন সময় ক্লাব থেকে ফান্ড দেওয়া হয়, যাতে করে আমরা শুধু যে দুর্গাপুজো বা একটা বড় পুজো নিয়েই ব্যাপৃত সেটা না, এটাই হচ্ছে কি আমাদের মূল আর কি। দুর্গাপুজোতে রয়্যাল পার্কে আমাদের প্রত্যেক ফ্যামিলিতে, রয়্যাল পার্কে আমাদের প্রায় 250 থেকে 275টা ফ্যামিলি আছে এবং প্রত্যেকটা ফ্যামিলির থেকেই এই অনুষ্ঠানে সবাই যোগদান করে। 1000 জন তো আসেই আসে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের চ্যানেলকে এবং আপনাকে। পুজো শুরু হয়ে গেল মন্ত্রপাঠ দিয়ে। আসুন আপনাদের কাছে তুলে ধরি, এই উপহারটা দিচ্ছি। আপনারা সবাই একটু লাইক করবেন, কমেন্টসে লিখবেন, একটু শেয়ার করে দেবেন। সকলকে শুভ নববর্ষ। আজকে এই ক্লাব প্রাঙ্গণে আমরা মহামায়া দুর্গার সেই আহ্বান করব। সকলের মধ্যেই আমরা দুর্গা দুর্গা নাম করে আজকে বিলীন হব। কিছুক্ষণের মধ্যেই আমাদের খুঁটি পুজোর এই শুভারম্ভ শুরু হচ্ছে। আমরা সকলে মিলে দুর্গা দুর্গা নাম করে আজকের খুঁটি পুজোর শুভারম্ভ আরম্ভ করব। नमस्ते दुर्गायै नमः। ओम नमस्ते दुर्गायै नमः। ओम नमस्ते दुर्गायै नमः। ओम जटाजूट समाजक्तम नरधन्तु कृतशेखरं लोचनत्रय संयुक्त्यं पूर्णेन्दुशादृशाननम् अकशी पुष्पवर्णाभ्यं सुप्रतिष्ठां सुलोचनं नमो यौवन संप्यन्यं सर्वाभरणभूषितं सुचारुदशनगतद्वत् वीनन्नतोपयोधरं त्रिभङ्गस्थानसंस्थानं महिषासुरमर्दिनी मिलालयत संस्पर्श्य दशो बाहु समन्वितं त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं कमादधो विघ्नपानं तथा शक्ति बाहु संगे सुसंगतं खेटकं पूर्णचापं च पाशम् अंकुशमेव च वेशयन् अधस्थानं महिषं तद्वत् त्रिशिहस्कं प्रदर्शयन् क्षीरश्चेदं तद्वत् खड्गपाणिनं निर्जतन्त्रो विभूषि
स्थितं रक्तारक्तिकितं गच्छ रक्तो विस्फुरतेक्षणं वेष्टतमनागपासेन भ्रूकुटीपिशमाननं शोभासवामहस्तेन त्रिदिकेशं चतुर्गया भवद्रूतिबलक्तं च देवासिंहसदर्शयन् देवासु दक्षिणकपादं शिङ्गोपरि संस्थितं किञ्चिदूर्धगणपाम अङ्कुष्ठो महिषोपरि स्तूवमानरूप ॐ नैषन्निवेशयन् उग्राचण्डप्रचण्डा च चण्डक्रोचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपातिचण्डिका अभिशक्तिमीनस्थामि शततं परिविष्टयन् चिन्तयत जगतं धात्री धर्मकामार्थरक्षदन् ॐ नमस्ते महामाया दुर्गायै नमो नमः हंसयुक्तो विमादेवी नारायणी नमस्तुते त्रिशूलचन्द्राहीधरे महाप्रीशभवाहिनी माहेश्वरि स्वरूपेण नारायणी नमस्तुते किरीटिनी महावज्रे सहस्रोणयनज्जले वृद्धप्राणहरे चन्द्रि नारायणी नमस्तुते ॐ नमस्ते जयनी वशमाधात्री स्वाहा नमस्तुते नमस्ते महामाया असुरदलनी सिंहवाहिनी दशोभुज महामाया दुर्गा वै नमो नमः सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते ओय भोस्वाहिनो देवी दुर्गे देवी नमस्तुते नमस्ते सर्व महामाया दुर्गा वै नमो नमः खरबंस्तुलतनं गजेन्द्रवदनं लंबोदरं सुंदरं प्रोषन्दमद्गन्धलुब्ध मधुपबल्ललगण्डस्थलं दन्तघातविदारित रीरधुरैशन्दरं शुभाकरं वन्दे शैलसूतसूतं गणपतिं सिद्धिप्रदं कामदं एकदन्तं महाकायं लंबोदरं गजाननं शर्वविघ्नोऽविनाशाय गणेशाय नमो नमः प्रथमं शैलपुत्रीति द्वितीयोऽयं ब्रह्मचारिणी तृतीयोऽयं चन्द्रघण्टेति स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति च अष्टमं नवमं सिद्धिदात्री च नमो दुर्गा प्रकीर्तिता उत्तान्यतानि नामानि विश्वे दुर्गवे चैव भोजो शरणन्वता नामे जगदेवगे आशोकमन संकटे आमोदनाथमस्ति विशाविद्य ये दीहि उदायते ये तंसरन्ति देवेशि रक्षाक्षितान संशया प्रेत संस्तुताथो चामुण्डा वराहि महिषासना ऐन्द्री गज समारूढ़ा वैष्णवी गौरासना नारसिंही महावीरा शिवदूती महाबला माहेश्वरी निशारूढ़ा कौमारी सिकिवाहना लक्ष्मी पद्मशना देवी पद्महस्ता हरिप्रिया शेखरूपधरा देवी ईश्वरी विधवाहना नंदी हंस समारूढ़ा शर्वाभरण भूषिता नानावरण सोमट्या नानारत्नोपशोभिता शिष्टश्चै मुक्तिकैतर्व दिव्यहार पलम्बवै इन्द्रनीलै महानीलै पद्मराकेश शोभने दिशन्ते रथमारूढा दिव्यक्रोध समाकुला शङ्खं चक्रं गदा शक्ति हौलं च मुशलायनं केटकं चैव परशुपासमेव च युगमुत्तमं दैत्यानगदेवनाशाय भक्तनाम भयाय च धारत्वविनाथै वै देवनं च हिताय वै नमस्तस्यो महारुद्रे महाघोर पराक्रमे महाबले महोत्साहे महाभय विनाशिनी त्राहि मगध विदुष्पक्षे शत्रुनाथ भयभर्तिनी
प्राचगर केतु माम्रेति अग्निजमग्नि देवता दक्षिणे वेतु वाराही नैऋत्यं खड्गधारिणी उदीचक पथ कौमारी वैश्वानर सुरधारिणी ऊर्ध्वं ब्रह्माणि मे नक्षे हे ब्रह्माणि रूपधारिणी कौशंबस्करिके देवी नारायणी नमस्तुते त्रिशूलचंदाहिधरे महाभीषमवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरो कुक्कुटप्रिते महाशक्ति धरे नगे कौमारी रूप शगस्थाने नारायणी नमस्तुते त्रिशूल चंदाहिधरे नमस्तुते शिवदूती स्वरूपेण हतद्वैतो महाबले घोर रूपे महारागे नारायणी नमस्तुते गिरिजीनी महावज्रे सहस्रो नयनज्जले वृत्त प्राणहरे चंद्री नारायणी नमस्तुते शरभबाधा विनिर्मुक्त धनो धान्न सुतान्वित मनुष्यो मत्प्रसादेन भविष्यति न संशय ओम